তৃণমূল সদস্যের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ। বেশ কয়েকজন গ্রামবাসী কাটমানি ফেরতের দাবিতে ইংরেজবাজার বিডিও দপ্তরে লিখিত অভিযোগ করেন। মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকার ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তাদের কাছ থেকে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 15,000, কারো কাছ থেকে 20,000 টাকা কাটমানি নিয়েছে। সরকার পরিবর্তন হতেই কাটমানি ফেরতের দাবিতে তারা ব্লক দপ্তরে এসেছেন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য অরবিন্দ দাসের কোনো হদিশ পাওয়া না গেলেও ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হলেন সাধারণ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মালদায়। পরে প্রথমে দিয়েছিলাম 5,000, তারপর দ্বিতীয়বার আবার 15,000। ওর কাছে ব্যাংকের বই, আধার কার্ড সবই ছিল। বললাম ভাই, তো বলছি না, এখন সম্পূর্ণ দিতে হবে, নাহলে টাকা ঢুকবে না ঘরে। আবার পরে কে নিয়েছিল টাকাটা? অরবিন্দ দাস। কোন দলের মেম্বারে? ফুলের। কোন তৃণমূলের মেম্বার? হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওই টাকাটা ঘুরিয়ে ফেরত চাইছি। আমাদের ঘর তো হয়নি, আমাদের লিলটন দিয়ে ধরাই আছে ঘর। কোন কোন গ্রাম পঞ্চায়েত এটা? যদুপুর হ্যাঁ। গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? ঝর্ণা দাস। ঠিক আছে। 60,000 টাকা দিয়েছিল, তার মধ্যে 15,000 টাকা নিয়ে নিয়েছে। কিন্তু ওই জন্য আমরা এখানে এসেছি। কে টাকা নিয়েছে আপনার? টাকা নিয়েছে অরবিন্দ দাস, মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 15,000। কি বলেছিল, কেন 15,000 টাকা দিতে হবে? যে টাকা না দিলে পরের রাতে টাকা ঢুকবে না। কোন দলের মেম্বার সে? তৃণমূল। আপনি কি চান, টাকা ফেরত চান? হ্যাঁ, আমি টাকা ফেরত চাই। আপনার নাম? আমি তো বয়স্ক মানুষ, পারুল কর্মকার। আমি তো বয়স্ক মানুষ, আমি কি করে কি করবো? আমার ইয়ে আছে কি? আপনার নাম? পারুল কর্মকার। ঠিক। 60,000 টাকা দিয়েছিল, তার মধ্যে 15,000 টাকা নিয়ে নিয়েছে। কিন্তু ওই জন্য আমরা এখানে এসেছি। কে টাকা নিয়েছে আপনার? টাকা নিয়েছে অরবিন্দ দাস, মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 15,000। কি বলেছিল, কেন 15,000 টাকা দিতে হবে? যে টাকা না দিলে পরের রাতে টাকা ঢুকবে না। কোন দলের মেম্বার সে? তৃণমূল। আপনি কি চান, টাকা ফেরত চান? হ্যাঁ, আমি টাকা ফেরত চাই। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সহ সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন যে কাটমানি টাকা নেওয়া হয়েছে তা যাতে ফেরত করার ব্যবস্থা করে প্রশাসন। মহিলা আজকে এসছেন বিডিও অফিসে, বিডিও সাহেবের কাছে অভিযোগপত্র জমা দিতে। কিসের অভিযোগ? তাদের বাড়ির নাম করে টাকা নেওয়া হয়েছে। কেউ বাড়ি পেয়েছে, কেউ বাড়ি পায়নি। প্রচুর বৃদ্ধ এখানে দাঁড়িয়ে আছেন যাদেরকে টাকা নেওয়া হয়েছে বাড়ি দেওয়ার নাম করে, এবং আজকে পর্যন্ত তারা বাড়িও পায়নি। এবং যারা বাড়ি পেয়েছে তাদের কাছ থেকে অতিরিক্ত 20,000 টাকা কারো নেওয়া হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে যে সরকার টাকা বাড়ি দিচ্ছে এবং সংসদরা 1,20,000 টাকায় বাড়ি হয় না। সেখানে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা এসছে, তারা অরবিন্দ দাসের সংসদ থেকে এসছে মহদীপুর অঞ্চলের। এরা বক্তব্য হচ্ছে যে এত মানুষ আপনারা দেখছেন, এখানে মহিলাদের ঢল নেমে গেছে। তার একটি কারণ, তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি দেওয়া হয়েছে। কি চাইছেন? আমরা চাইছি এই যে সরকার পরিবর্তিত পরিস্থিতিতে জিরো টলারেন্সের কথা বলেছে, অর্থাৎ অন্যায় করলে বা দুষ্কর্ম করলে তাদেরকে ভেতরে যেতে হবে। তাই আমাদের বক্তব্য হচ্ছে যাদের থেকে টাকা নেওয়া হয়েছে বিডিও সাহেবের নেতৃত্বে সেগুলোর উপযুক্ত তদন্ত হোক, এবং যারা যারা টাকা নিয়েছে সেই দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর পঞ্চায়েতরা বাড়ি বা যে কোনো কাজেই মানুষকে যেন কোনোভাবে প্রতারিত করতে না পারে। এর বিরুদ্ধে এই আন্দোলন। মহিলা আজকে এসছেন বিডিও অফিসে, বিডিও সাহেবের কাছে অভিযোগ। কেউ যদি টাকা নেয় তার দায়ভার তৃণমূল নেবে না, আইন আইনের পথে চলবে, দাবি জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর। দেখুন, যে কোনো অভিযোগই তদন্ত হওয়া দরকার আছে। সেটা কে কোন দলের করলো সেটা বিষয় না। যে অভিযোগ এসছে সে ব্যাপারে নিশ্চয়ই বিডিও তদন্ত করবেন, এবং এই ব্যাপারে আমাদের দলের কোনো বক্তব্য নেই। আইনে যেভাবে যেটা নির্দিষ্ট করা আছে সেটাই হবে।
দলের এই ব্যাপারে আর কোনো বক্তব্য নেই এই বিষয়ে।